নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় গণিত থেকে একটি অতি সাধারণ প্রশ্ন। প্রশ্নটি এতক্ষণ আপনারা দেখে নিয়েছেন। প্রশ্নটি হচ্ছে 3/4 = 4টি বিকল্প উত্তর রয়েছে, কোনটি সঠিক উত্তর হতে পারে? আপনার যুক্তিতে কোনটি সঠিক উত্তর হচ্ছে বলে আপনার মনে হচ্ছে আপনি কমেন্ট করুন। আমরা একে অপরের দ্বারা সমৃদ্ধ হতে পারি। সঠিক উত্তরটি আমরা আপনার দ্বারা জানতে পারব। দেখা যাক কোনটি সঠিক উত্তর হতে পারে। অপশানে 3/4 রয়েছে, অপশন বি তে রয়েছে 0.75, অপশন সি 12 এন্ড লাস্ট অপশন রয়েছে এ এন্ড বি বোথ, অর্থাৎ এ এবং বি দুটোই সঠিক অ্যান্সার হতে পারে। প্রথমে আসছি অপশন এ তে আছে 3/4। এটি কি কারেক্ট অ্যান্সার হতে পারে? দেখা যাক। আমরা 2/7 লিখি এইভাবে, 3/5 লিখি এইভাবে, 6/7 লিখি এইভাবে। 2/7, 3/5, 6/7, তাহলে 3/4 এটা তো সঠিক অ্যান্সার। এগুলো যদি আমরা ঠিক লিখে থাকি, 2/7, 3/5, 6/7, এই যে আমরা বলছি 2/7, আমাদের বলাটা কি সঠিক হচ্ছে? একে যদি আমরা 3/5 বা একে 2/7 সঠিক বলে থাকি, আমাদের বলাটা যদি সঠিক হয়, তাহলে এটাও তো সঠিক, এটা তো 3/4। আপনার যুক্তিতে কি বলছি? আমরা যেটা বলি 2/7, এটা কি সঠিক? কমেন্ট করুন। এইবারে দেখা যাক 3/4 যদি সঠিক হয়ে থাকে, এটা যদি কারেক্ট অ্যান্সার হয়, তাহলে অপশন বি তে আছে, অপশন বি তে রয়েছে 0.75। এটিও কারেক্ট অ্যান্সার হবে, কারণ এই যে 3/4 এইটাই হচ্ছে 0.75, এটাই 0.7, এটা সমান। তাহলে অপশন এ কারেক্ট অ্যান্সার, অপশন বিও কারেক্ট অ্যান্সার। আরো একটু দেখা যাক। 3/4 কে আমরা এইভাবে লিখতে পারি, এটা লিখতে পারি তো 3/4। এটা তো আমরা 3 কে ভাগ করেই পেয়েছি, 0.75 তো 3 কে ভাগ করেই এসেছে, তাহলে তো ওটা আমরা লিখতে পারি 3/4। আর এটা লব, এটা হর, এটা তো আমরা প্রত্যেকেই জানি। এটার প্রকৃত অর্থটা কি? কোনো একটি বস্তুকে 4 ভাগ করে তার 3 ভাগ, 3/4। 4 ভাগের কোনো একটি বস্তুর 4 ভাগের 3 ভাগ, সেটাকে আমরা ভগ্নাংশের আকারে এইভাবে লিখেছি 3/4 অংশ। তাহলে 3/4, 3 কে আমরা ভাগ এইভাবে এটাও লিখতে পারি। তো এটা যদি আমরা পারি লিখতে, তাহলে এই হরে একটি 1 ধরলাম, এখানেও হরে 1 ধরলাম, এখানেও এটা লব, এটি হর, এটা তো আমাদের জানা। তাহলে আমরা কি করতে পারি, 3/1, এটাকে নিয়ম অনুযায়ী গুণ চিহ্ন হবে, তাহলে এটা কি হবে 1/4। 3/1 ইন্টু 1/4 সমান 3/4। 3/4 আসছে তো। যদি এটাকে 3/4 লেখা যেতে পারে, লেখা যায়, যদি সঠিক হয়, তাহলে এটাও সঠিক। 3/1 ইন্টু 1/4, এটি উল্টে গেছে 4-এর একটা, তাহলে 1/4 টা 3/4 তো সঠিক অ্যান্সার। আবার তাহলে এটা যদি সঠিক হয়, তাহলে আমাদের অপশন বিটাও সঠিক হবে, অপশন বিটাও হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এও কারেক্ট আর বিও কারেক্ট, শেষ অপশনটা উত্তর হবে। এইবারে গণিতের ভাষায় 3/4 এর অর্থ কি? গণিতের ভাষায়
গুণ চিহ্ন, তাহলে কত হবে 3 গুণ 4 সমান 12, তাহলে এটা তো 12 আসছে, তাহলে তো অপশন সিটা কারেক্ট आंसर হচ্ছে 3 এর 4। আমরা আরেকটু পরিষ্কার করি, 3 এর তলায় 1 তো আমরা লিখতে পারি, একটু আগে বলেছি, এটা তো আমরা করতে পারি, তাহলে 3/1 ইনটু 4/1 সমান 12 তো অবশ্যই হচ্ছে, এর অর্থ তো গুণ চিহ্ন, তাহলে তো 12 অপশন সি উত্তর হচ্ছে। তাহলে আমরা দেখছি অপশন এ সঠিক অ্যান্সার হতে পারে, আর এ যদি সঠিক অ্যান্সার হয় বি ও সঠিক অ্যান্সার, সেক্ষেত্রে শেষ অপশনটা উত্তর হবে। আবার দেখছি এর মানে গুণ চিহ্ন, তাহলে উত্তরটা আসছে 12, এর যে অর্থ গুণ চিহ্ন এটা আমরা অস্বীকার করতে পারি না, তাহলে উত্তর আসছে 12। এবার আপনার যুক্তিতে কি বলে, কোনটি সঠিক অ্যান্সার অবশ্যই কমেন্ট করুন। আপনার মূল্যবান মতামতের দ্বারা আমরা একে অপরে সমৃদ্ধ হতে পারি, পরস্পর মত বিনিময়ের মাধ্যমে আমরা কিছুটা জ্ঞান অর্জন করতে পারি। এই ছিল আজকের বিষয়, আবার আসছি পরবর্তী কোনো গণিত বিষয় নিয়ে, দেখতে থাকুন।